আজকে আসছে যে কর্কট রাশি নিয়ে একদম ঠিক শুনছে। কর্কটের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তনশীল, দারুণ জায়গা কর্কটের ক্ষেত্রে। ব্যবসা বলুন, ভ্রমণ বলুন, অর্থ বলুন, মোক্ষ বলুন, কর্ম বলুন, সর্বস্ব জায়গা থেকে কর্কটের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তনশীল রয়েছে। একই আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে বা রাশিতে বর্তমান বসে রয়েছে, তারা একটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। তার মধ্যে রবি আবার দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে। তাহলে আপনার ধনপতি যখনই সেভিংসের জায়গায় পৌঁছে গেছে, সে কিন্তু আপনাকে একটা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জি, পজিটিভ জায়গা, পজিটিভ একটা কানেকশন আপনাকে তৈরি করবে। এবং আপনার ক্ষেত্রে যেটা তৈরি করবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে আর্থিক সুবিধা। যেটা করবেন সেটাই আপনার ক্ষেত্রে শোনা হবে, যা করবেন সেটাই আপনি সাকসেস পাবেন, যেটা করবেন সেটাই সাকসেস পাবেন। অর্থ বলুন, সেভিংস, কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর অভাবে। কারণ 17 আগস্ট থেকে শুরু হয়ে গেছে, মানে আগস্ট থেকে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত বলছি, আমরা ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তন। তার মধ্যে আবার মঙ্গল থাকছে আপনার ক্ষেত্রে একাদশভাবে। তাহলে মঙ্গল আপনার ক্ষেত্রে পঞ্চম পথে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়িয়ে দেবে, নিজস্ব মেধার বিকাশ বাড়াবে, নিজস্ব ব্যক্তিগত আয় করবার ক্ষমতা বাড়াবে, নিজস্বভাবে চলার ক্ষমতা বাড়াবে। একটা আর্থিক জায়গা থেকে, মানে যে কোনো আর্থিক শুধু নয়, যে কোনো দিক থেকে সাকসেস পাওয়ার জায়গা, সেটা আপনার ক্ষেত্রে কর্ম বলুন, অর্থ বলুন, বিবাহ বলুন, ব্যবসা বলুন, মানে যে কোনো কিছু। ভ্রমণ হয়তো অনেকদিন ধরে ইচ্ছে চলে ভ্রমণ করবেন, ভেবেছেন কাশ্মীর যাব, বা বাইরে যাব, বা বিদেশে গমন করব, যেটা করবেন সেটা থেকেই কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস পাওয়ার জায়গা থাকবে। কর্কট রাশি বা কর্কট লগ্নে যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে, সিমেন্ট বালি খোয়ার ব্যবসা হতে পারে, ওষুধের ব্যবসা হতে পারে, নার্সিং ট্রেনিং হতে পারে, যারা নার্স বা ডাক্তার, তাদের ক্ষেত্রে ভালোভাবে দারুণভাবে তাদের ক্ষেত্রে পরিবর্তন রয়েছে। তাদের ক্ষেত্রে এগুলো একটা রাস্তাটা দুর্গম পথ সুগম তৈরি হয়েছে, সুন্দরভাবে এক চলনময়। তার মধ্যে বৃহস্পতির সাপোর্ট পাচ্ছেন। তার মানে আপনার ক্ষেত্রে যেটা নিয়ে আসছি, প্রথম আসবে শরীর কেমন যাবে, অর্থ কেমন যাবে, ভাগ্য কেমন যাবে, বিবাহ হবে কিনা, সর্বস্ব বিষয় নিয়ে থাকবে, সঙ্গে থাকতে হবে। প্রথমে শরীর নিয়ে যদি আসি, শরীর কিন্তু খুব ভালো দেবে, শরীর খুব ভালো যাবে, মানসিক জোর পাবেন, মানসিক অধ্যবসায় পাবেন, মানসিক ডেভেলপমেন্ট পাবেন, মানসিক দিক থেকে আরও 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 সাকসেস পাওয়ার জায়গা আপনি পাবেন। এটা পাওয়ার কারণ হচ্ছে আপনার যেহেতু লগ্নে দেবগুরু বৃহস্পতির রাশিটা যেহেতু দেবগুরু বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু শারীরিক দিক থেকে, মনের দিক থেকে, সর্বস্বর দিক থেকে সে কিন্তু একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ সাকসেস পাওয়ার জায়গা সে কিন্তু আপনাকে আহরণ করবে। এবং সেক্ষেত্রে আপনি কিন্তু এগিয়েও চলতে পারবেন, অনেকটাভাবে কিন্তু এগিয়ে চলতে পারবেন, এবং এগিয়ে যা সাকসেস, যে প্রেরণা বা জোর আপনি কিন্তু পাবেন। সেভিংস বাড়বে, কর্মের ক্ষেত্রে সেভিংস বাড়বে। এই যে ধরুন আগে আগস্ট মাস বলুন, জুলাই মাস বলুন, যেমন সেভিংস করতে পারেননি, খুব টানা পনের মধ্যে চলছিলেন, সব হলেও যেন ঠিক হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো কিন্তু হবে। কারণ কর্কট হচ্ছে মায়ের, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সেভিংস করবার মনোভাব, এবং সেভিংস অবশ্যই করে পারবে, সেভিংস অবশ্যই করে হবে, সেভিংস অবশ্যই করে সাকসেস তাকে দেবে। কারণ হচ্ছে তার দ্বিতীয় থাকছে রবি, এবং এই রবির জন্য তার সেভিংসটা বাড়বে। এবং তার সঙ্গে হচ্ছে কেতু, আবার বুধ খুব শীঘ্র ঢুকবে, বুধ মোটামুটি 22-23 তারিখের দিকে আগস্টে ঢুকে যাবে। জেড হয়ে গেল, তাহলে বুধ হচ্ছে আপনার তৃতীয় পতি, এবং দ্বাদশ পতি সে দ্বিতীয় এলো, দ্বিতীয় পতির সঙ্গে কানেকশন তৈরি করে সেভিংসটা বাড়ালো, মুখের ভাষা ভালো করালো, গান বাজনার প্রতি একটা একাগ্রতা, গান বাজনার প্রতি একটা ইচ্ছা, গান বাজনার প্রতি একটা আগ্রহ, মুখের ভাষা মাঝে মধ্যে ভালো হয়, মাঝে মধ্যে খারাপ হবে, দাঁতের একটু সমস্যা আসতে পারে, ব্লাড রক্ত জনিত কোনো রোগ হতে পারে, সুগার, হাই বিপি, হাই কোলেস্ট্রল হতে পারে, এগুলো ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন। যোগাযোগ স্থাপন প্রচুর হবে, আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, যোগাযোগ স্থাপনের গাড়ি বা বাহন লাভ হবে, নতুন করে বন্ধু পেতে লাভ হবে। তখন কোনো দিন ইচ্ছে ছিল ভালো গাড়ি কিনবো, একটা রয়্যাল এনফিল্ড কিনবো, বা একটা ইনোভা কিনবো, জায়গা গাড়ি একটা বা জায়গা কিনবো, তাদের ক্ষেত্রে বলবো এই জায়গাটা কিন্তু থাকবে। কারণ শুক্র থাকছে তৃতীয়, শনি দৃষ্টি, হয়তো গাড়ির ব্যবসা বা লোহার ব্যবসা দ্বারা সেটাকে ডেভেলপমেন্ট করলেন আরো,
ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং যারা লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরোভাবে সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন, এবং এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, এগিয়ে যাওয়ার একটা জায়গা আপনি কিন্তু পাবেন। কারণ হচ্ছে আমরা যেহেতু এই শুক্রকে শনি দৃষ্টি করছে, শনি দৃষ্টি করবার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তনশীল হবার জায়গা, পরিবর্তন করবার মতো জায়গা, পরিবর্তন হওয়ার মতো জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। সেই সুযোগটাই কিন্তু আপনাকে কিন্তু দর্শক বন্ধু কাজে লাগাতে হবে। সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করুন। এবার দেখুন, যদি গৃহসুখ যদি আসি, গৃহসুখের জায়গা থেকে ভালো ফল পাবেন, কারণ সেখানে রাহু দৃষ্টি করছে। তবে শরীরের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে অ্যাজমা জাতীয় কোনো রোগ, বুকে হাইপার টেনশনে ব্লাড বুক হার্টবিট বেড়ে যেতে পারে, এর দিকে লক্ষ্য রাখতে হবে। এবং মায়ের শারীরিক সমস্যাটা কিন্তু বৃদ্ধি করবে। মা কারণ চতুর্থ মানে নিচস্থ হয়েছে এবং সেখানে রাহু দৃষ্টি, সেই কারণে মায়ের শারীরিক দিক থেকে কর্কট রাশি, কর্কট লগ্নের কিন্তু নজর দেওয়া প্রয়োজন আছে, বা গৃহের ওপর নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, বাড়ির ওপরে এবং মায়ের প্রতি এটা কেয়ারফুল হতে হবে। তাহলে কিন্তু মায়ের শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি পাবে, গিয়ে অশান্তি আসতে পারে, রোগে মানে বাড়িতে রোগ একটা প্রকোপ বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি রয়েছে, আর্থিক ডেভেলপমেন্ট রয়েছে, ব্যবসা করে আর্থিক ডেভেলপমেন্ট করবেন, উন্নতি করবেন, সব ঠিক আছে। উন্নতি যেমন করবেন অর্থ, তেমনি কিন্তু অর্থ ব্যয়ও কিন্তু থাকবে। তা আপনার ক্ষেত্রে এই চতুর্থভাবে কিন্তু কানেকশন আপনার ক্ষেত্রে কিন্তু করছে বা করবেই। এর পঞ্চমপতি থাকছে দ্বাদশে, বিদ্যাস্থান থেকে জায়গা থেকে যদি পঞ্চমী থাকছে হচ্ছে আমরা দ্বাদশে, তাহলে পঞ্চমী দ্বাদশে গেলে কি হলো, বিদ্যার জায়গা থেকে একটা সমস্যা, একটা মানে ঠিক যেমন ডিসিশন নিতে পারছেন না, যেহেতু রাহু দৃষ্টি করছে মঙ্গলকে, একটা ডিসিশন ঠিক হচ্ছে না, এটা করব না থাক পরে করি, মানে মনটা ডিভাইডেড করে দেওয়া, মাইন্ডটা ডিভাইডেড হয়ে যাওয়া, এটা দিকে নজর রাখতে হবে। হয়তো দেখলেন যে কেউ বললো যে এই চ একটা বড় লটারি কাটি পয়সা পাবো, একদম না। হয়তো হট করে ইনভেস্টমেন্ট করে ফেলা, ভুল জায়গায় ডিসিশনে ভুল, এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবে। ভুল ডিসিশন কিন্তু পেতে পারেন, ভুল ডিসিশন হতে পারে, তাতে সাবধান রাখতে হবে। ঋণ থেকে মুক্তি লাভ হবে, যারা লোন নিয়েছেন লোন আপনি পরিশোধ করতে পারবেন, লোনের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবেন। হয়তো কেউ হয়তো রোগে খুব শরীরে প্রচণ্ড রোগ ছিল, রোগ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ পাবেন। হয়তো পরিবার হয়তো রোগ দিয়ে ভুগতে পারে, কিন্তু আপনি কিন্তু রোগ থেকে কিন্তু মুক্তি লাভ পাবেন, রোগ থেকে মুক্তি লাভ পাবেন, ঋণ পাবেন, বা ঋণ পরিশোধ হবে এবং ঋণ আপনি নিতেও পারেন। জায়গাটা খুব ভালো জায়গা রয়েছে, শত্রু নাশ হবে, শত্রু কিছু করবে না, কর্মের জায়গায় স্থায়িত্ব লাভ হবে। যে কোনো কর্ম করছেন, যারা রেলের কর্ম করছেন বা কম্পিউটার সেক্টরে যারা ব্যবসা করছেন বা কর্ম করছেন, বা অটোমোবাইল অটো পার্টস, টোটোর ব্যবসা, লোহার ব্যবসা, গ্রিলের ব্যবসা, পেট্রোল ডিজেলের ব্যবসা, সোনার পর ব্যবসা যারা যারা করছেন, বা ধান চাষের যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে ডেভেলপমেন্ট থাকবে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল সবার সঙ্গে মিলতে পারে, না মিলতেও পারে। হয়তো বলতে হবে আমার সঙ্গে কেন মিলছে না, আপনার জন্মচারটায় যেটা দরকার সেটা হচ্ছে পারফেক্ট আপনার বিচার হবে। ট্রানজিট ফল বা গোচর ফল সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। যেন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, রাশি ফল সবার কেন কেন মিলে না, ওটা পারলে দেখে নেবেন, গত পরশুদিন পোস্ট করা আছে। যেমন আপনার ক্ষেত্রে এই কানেকশানটা কিন্তু একটা শুভ যোগ বা বার্তা আপনারা কিন্তু দিচ্ছে। কি দিচ্ছে, যে ঋণ থেকে মুক্তি লাভ এবং লোনও পেতে পারেন, রোগ থেকে মুক্তি লাভ। ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা, স্ত্রী দ্বারা উন্নতি, স্ত্রীর ভাগ্য দ্বারা উন্নতি। কেন, ব্যবসা করেও ফাটকা কিছু আয়, কেন যেহেতু থাকছে অষ্টমে থাকছে রাহু, সপ্তমে থাকছে নবমে এটা বকরি, এবং রাহু দৃষ্টি মানে হঠাৎ হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ হঠাৎ করে ব্যবসা ডেভেলপমেন্ট, হঠাৎ হঠাৎ করে উন্নতির শিখরে পৌঁছানো, উন্নতির জায়গায় উতরে যাওয়া, উন্নতির জায়গায় ডেভেলপমেন্ট করা। হট করে যেটা আপনি আশা করেননি, যেটা আপনি ভাবেননি, সেটার থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি করবার সুযোগ সুবিধা দর্শক কিন্তু আপনি পাবেন। এটা কিন্তু বলাই বাহুল্য। আপনার ব্যবসা ক্ষেত্রে দারুণভাবে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে সাকসেস, ব্যবসা ক্ষেত্রে উন্নতি। আর একটা কথা বলবো, এই যেহেতু অষ্টমে রাহু থাকছে, একদম লোভে পড়ে কোনো কিছুতে পা দেবেন না, প্রলোভনে পা দেবেন না। একদিনে বড় করে দেবো, একদিনে অমুক করে দেবো, একদম কিন্তু প্রলোভনে পা দেবেন না, তাহলে কিন্তু আপনি রসতারা চলে যাবেন। ভাগ্য আপনার কর্ম দ্বারা, ব্যবসা দ্বারা ভাগ্য উন্নতি হবে,
কোনো গুরু হানি হতে পারে, আশপাশের গুরু হতে পারে, নিজস্ব বাড়ির কেউ হতে পারে, আত্মীয় স্বজন কেউ হানি হতে পারে। নবমে শনি রয়েছে, ভাগ্যটা একটু লেট হলেও কিন্তু সাকসেস আপনাকে দেবে। কর্মভাব থাকে তাদের হচ্ছে কর্ম নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে, এবং কর্ম নিয়ে হয়তো আপনাকে বিদেশেও যেতে হতে পারে, বাড়ির বাইরে যেতে হতে পারে কর্ম নিয়ে, তার দিকে নজর রাখতে হবে। হয়তো যারা ইলেকট্রিকসিটি নিয়ে কর্ম করছেন, ইলেকট্রিসিটি বুঝতে পারছেন, যে কোনো ইলেকট্রিকসিটি, ব্যাটারি স্কুটি হতে পারে, কম্পিউটার সেক্টর হতে পারে, ঝালাই কোনো কাজ হতে পারে, গ্রিল হওয়ার কাজ হতে পারে, যেখানে কারেন্ট যুক্ত থাকে একটু সাবধানে কর্ম করতে হবে। আর আয় ভাবটা রয়েছে শুভ, আয় ভাব নিয়ে আয়পতি শুক্র সে নিচস্থ হলে শনি দ্বারা দৃষ্ট, আয় ভালো রয়েছে। ব্যয়ভাব বাড়ি ঘরের পেছনে ব্যয় হবে, বা শারীরিক দিক থেকে পরিবার দিকে ব্যয় হবে। আর বিশেষ যোগাযোগ করবেন। জয় মা তারা।